নমস্কার বন্ধুরা, পাহাড় ও জঙ্গলে ঘেরা আদিবাসীদের রাজ্যে তারা কেমনভাবে বাস করে সেই নিয়েই আজকের ভিডিওটি। লাড়ি, যা ছত্তিশগড়ের আদিবাসীদের কর্মক্ষেত্রের একটি আস্তানাই বলা ভালো, যা অনেকাংশে তাদের আরেকটি বাড়ির ন্যায়। সারাদিনের জমিতে কাজ, ধান শুকোনোর পর বিশ্রাম নেওয়ার একটি জায়গা। দেখুন চারিদিকে কেমন যেন শস্য হয়ে রয়েছে, অর্থাৎ ভুট্টা, এবং একপাশে ধান। দেখুন এপাশে ধান হয়ে রয়েছে এবং ভুট্টা। যদিও এখানকার আমি বলেছিলাম যে আদিবাসীদের চাষের পদ্ধতিটা খুব একটা ভালো না, মানে আমার বিশেষ ভালো লাগেনি পার্সোনালি। এরা সাধারণত রোপা করে, মানে যেরকম লাইন বাই লাইন রোপা করে এরা কিন্তু লাগায় না, এরা কিন্তু ছড়িয়ে ছড়িয়ে ধানগুলোকে লাগায়। তাতে কি হয়, ধানের কোয়ালিটিও খারাপ হয় এবং পরিমাণে খারাপ হয়, কিন্তু এরা এগুলো যদিও বুঝতে চায় না। তো যাই হোক, এইখানকার যে শস্য শ্যামলা, চারিদিকে সবুজ, এবং সবুজের মাঝখানে এরকম ছোট ছোট ঘরগুলো থাকে, এগুলো আদিবাসীদের বাড়ি। আমি সেরকমই একটি ঘরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে। দেখুন খুবই সুন্দর লাগবে। দেখুন এই যে মাঝখানটাতে এরা বাড়ি তথা এগুলোকে লাড়ি বলা হয় এখানে। এগুলো সম্পূর্ণরূপে বাড়ি বলা চলে না, এরা রাত্রিবেলায় এদের ঘরে চলে যায়, কিন্তু এরা সারাটা দিন থাকার জন্য এরকম ছোট ছোট লাড়িগুলো বন্দোবস্ত করে, লাড়িগুলো বানায়। মানে এক একটা জমি, ধরুন বড় বড় জমির এগেনস্টে এরা এরকম লাড়ি কিছু থাকে, এবং পরিবারের সবাই মিলে এখানে সারাটা দিন কাটায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে করে। দেখুন খুব সুন্দর একটি লাড়ি, এবং চারিদিকে দেখুন কত সুন্দর মানুষজন কাজবাজ করছে সমস্ত দিকটায়। দেখুন আমার সামনে কতগুলো বাচ্চা খুব সুন্দরভাবে তাদের জমির মাটি দিয়ে খুব সুন্দর পরিষ্কার করছে, অর্থাৎ তারা হয়তো কোনো গাছ লাগানোর কিছু হয়তো ভাবছে হয়তো। দেখুন, এবং লাইটির মাঝখানে আপনাদেরকে বলেছি আদিবাসী মানুষদের কিন্তু আগুনটা কিন্তু ওদের মাস্ট। দেখুন আগুনটা, এবং পাশে দেখুন দেখাতে পারছি কিনা জানি না আমার দর্শক বন্ধুদের, কত সুন্দর খেলার জন্য ওরা সাজিয়েছে ফুল দিয়ে। দেখুন খুব ভালো লাগছে কিন্তু আমার। এবং এইগুলো এখানকার আদিবাসী মানুষদের খেলার জিনিস। আর দেখাতে পাচ্ছি একটি সুন্দর ছোট্ট মুরগির ঘর। দেখুন খুব সুন্দর করে বানিয়েছে, কিন্তু খুব সুন্দর একটি মুরগির ঘর, মুরগি থাকার ঘর। এবং চারিদিকে তাদের এখানকার বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করার জন্য তারা ফুল দিয়ে সাজিয়েছে। এবং দেখুন ওইখানটা তাদের হয়তো পোশাক, হয়তো তাদের পুতুল, হয়তো পুতুলের পোশাক, এবং চারিদিকে দেখুন লম্বা করে এরকম রেখে দিয়েছে পুতুলের পোশাকের হয়তো বিভিন্ন কাপড়। আর দেখুন প্রতি বাচ্চার কিন্তু মুখ দেখে মনে হচ্ছে অত্যন্ত ইনোসেন্ট, এবং তাদের নিষ্পাপ মুখটা দেখে আমাদের বলতেই হবে এক কথায় যে এটাই হয়তো আমাদের নিষ্পাপ ভারতবর্ষের বাচ্চারা, এটাই রুরাল ইন্ডিয়া, অর্থাৎ রিয়াল ইন্ডিয়া। দেখুন এখানে এসে এতটাই ভালো লাগছে, কিছু কথা আমি মানে ফ্রন্ট ক্যামেরা করে আমি বলতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি এই মুহূর্তে। মানে দারুণ একটা পরিবেশ এবং দারুণ জায়গায় এরা কিন্তু রয়েছে। মানে এটা একদমই প্রকৃতি মায়ের মাঝখানটাতে একদম। যদি আমি ড্রোন ভিউতে আপনাদের দেখাতে পারি আমার খুবই ভালো লাগবে। আশা করছি আমি এখানে একটা ড্রোন তোলার চেষ্টা করছি। তো প্রকৃতি মায়ের একদম কোলে এরকম জায়গায় থাকার মজাটাই কিন্তু আলাদা। সত্যি দেখে তো আমার খুবই ভালো লাগছে, এবং সারাটা দিন এরা থাকে, এবং এখানকার বাচ্চারা অনেক বেশি প্রকৃতির সাথে জুড়ে। এবং বাড়িগুলোর যদি আরেকটু দেখি বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটি বাড়িতে দেখুন এখানে কুকুর থাকে, মানে লাড়িগুলোর মধ্যে কুকুররা কিন্তু খুবই প্রভুভক্ত হয়, আমরা সবাই জানি, এবং খুবই সুন্দর দেখুন। এবং এই লাড়িটির আরেকটু যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখুন এখানে একটা জাল ঝুলছে, হয়তো এখানে মাছ ধরতে যায় এখানকার মানুষরা। আর তাছাড়াও দেখবো এই যে জিনিসগুলো, এগুলোতে কিন্তু জল তোলার জিনিস, এগুলো লাউয়ের খোল দিয়ে বানানো হয়। সত্যি দারুণ কারিগরি বিদ্যায় কিন্তু একদম সিদ্ধহস্ত এখানকার আদিবাসী মানুষেরা, আদিবাসী ভাই বোনেরা। খুব সুন্দর একটি ভাবে বসে রয়েছে, এবং বাচ্চারা একটু হয়তো আমাকে দেখে হয়তো ভয় পাচ্ছে বা যাই হোক, তাও আপনাদের আমি যতটা চেষ্টা করছি আমি ঘুরে দেখানোর। দেখুন এই হচ্ছে তাদের সারাটা দিন এখানে কাটায়, রান্না খাওয়া সারাদিন এখানে থাকে, এবং রাত্রে হয়তো এখান থেকে ঘরে চলে যায়। আর একটি দোলনাকেও দেখতে পাচ্ছি, হয়তো এখানে বাচ্চারা দোল খায়। সত্যি দারুণ একটা পরিবেশ। এবং আপনাদের আরেকটি জিনিস যেটা আমি দেখাবো, সেটা আমার দেখে খুব ভালো লাগলো, আমি সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকটা এরকম জাল দিয়ে ঘিরে রাখলেও, আসুন দেখাচ্ছি। দেখুন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য এই দিকটা নিয়ে এসে, একটা সুন্দর গাছের মধ্যে একটা গুহার সৃষ্টি করেছে। হয়তো
এই গুহার মধ্যে এদের মুরগি বা যা আছে তা হয়তো থাকে এখানে। দেখুন খুব সুন্দর, এবং প্রকৃতি মায়ের মাঝখানে এত সুন্দর সৃষ্টি। সর্বোপরি একটি কথা না বললেই নয়, মানে এই বিভিন্ন জায়গা, মধ্য ভারত বা দক্ষিণ ভারত বলুন, উত্তর ভারত বলুন বা পশ্চিম ভারত বলুন, সব দিকে মানে এক একটা জায়গার মানুষের বৈচিত্র্য, খাদ্য বৈচিত্র্য, থাকার শৃঙ্খল, লাইফস্টাইলটা সমস্তটা কিন্তু আলাদা আলাদা। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমের। তো আমি বলবো যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের কথাই কিন্তু আমরা জানতে চেয়েছিলাম। আমাদের অনেক দর্শক বন্ধুরা এইগুলোর কথাই কিন্তু দেখতে চেয়েছিল। তারা চেয়েছিল যে কেমন করে এখানকার মানুষ বাঁচে সেগুলো দেখানোর জন্য। আমি তাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি, মানে আমি অত্যন্ত অন্তর থেকে একটা কথা বলছি, আমি খুবই খুশি সেই সব মানুষদেরকে এই জিনিসগুলো দেখাতে পারি। তবে বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ দয়া করে তোমরা একটু ভালোবেসো। তোমাদের ভালোবাসা ছাড়া, অর্থাৎ তোমরা সাবস্ক্রাইব করে দিও, মানে তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগোনো কিন্তু একদমই সম্ভব নয়। আশা করবো আগামীতে আরও দারুণ তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো আজকের মতো টাটা, বেশি দেরি করবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, পরবর্তী কোনো একটি এপিসোডে।